আজ আমাদের এইদিকে হোলি, ওই জন্য সকাল সকাল তিতলিকে সাথে নিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম মাংস নিয়ে আসার জন্য। ওর বাবাকে নিয়ে যাইনি, ঠিক আছে, আমি আর তিতলি বেরিয়েছি, ওর বাবা টাকা দিল তাই নিয়ে আসতে যাচ্ছি। বাড়ির এখানে কাছে বিক্রি করে, তো দেখি আজকে তো জায়গায় জায়গায় বিক্রি করবে, কিন্তু সব জায়গা থেকে তো নেওয়া যাবে না, যেখান থেকে নিই মোট কথা সেইখান থেকেই নেব। তো দেখি যদি ভিড় থাকে, আবার একটু বেলা করে গেলেই কিন্তু রং টং দিয়ে ভূত করে দিবে। চলে এসেছি মাংসর দোকানে, তো মাংসটা নিয়ে নিই। বাড়ি আসলাম, মাংস না হয়ে গেল, সাথে সাথে পেয়ে গেলাম গিয়েও। আর হচ্ছে এত ভিড় হয় না একটু পরে গেলে, ওই জন্য খুব সকাল সকাল গিয়েছিলাম। তো ঝাড় দেওয়া বাসনটা ধোয়া হয়ে গেছে, আর এখন আমি দিদুনকে উঠাচ্ছি। আজকে আমাদের এখানে হ্যাপি হোলি, ঠিক আছে। ওই আমরা মাটন নিয়ে এসেছি 2 কেজি, সেই করে খাওয়া হবে। আরও শরীরে আরও একটু চর্বি টর্বি করে নিই, ঠিক আছে। কমাতে তো পারছি না, তো চেষ্টা করছি। তারপরেও হোলিতে মাটন না হলে জমে না, ঠিক আছে। চিকেন তো খেতেই আছি। হোলির দিন একটু মাটন না হলে হয়। তো বর বলছিল যে ও বর আবার নিয়ে আসবে আলাদা, ও নিয়ে আসবে পাঁঠার মাংস। আমাকে বলছিল তোমরা খাবা না পাঁঠার মাংস, তাহলে 3 কিলো পাঁঠা নিয়ে আসবো। বললাম না, জুথিয়ে বললাম আমি খাবো না। আমিও বলেছি আমি খাবো না, বাই চান্স যদি গন্ধ লাগে তখন খেতে পারবো না, তখন হোলিটা মাটি হয়ে যাবে। তো বলছে ঠিক আছে, তোমাদের জন্য মাটন, আমার জন্য পাঁঠার মাংস নিয়ে আসবো। তো আবার ওদিক থেকে মানে 1 কেজি পাঁঠার মাংস নিয়ে আসবে, হয়তো পাবে কি না সেটাও জানি না, ঠিক আছে। যদিও না পাই এখান থেকে দিব না। আর দিদুনকে ডাকছি আমি, দেখো দিদুন ঘুমাচ্ছে। দিদুন আর দিদুন উঠো, হ্যাপি হোলি। দিদুনের এবার প্রথম হোলি, তাই না দিদুনের 3 মাস পূরণ হয়ে গেছে কালকে। দিদুন এখন 4 মাসে পড়লো। দিদুন উঠো ও দিদুন রাত্রে ফুল হাতে একটা জামা টামা পরাস না কেন? এমনিতে ঠান্ডা লেগে আছে, মেলেই নিয়ে শুকায়নি কোনো জামা। উঠবি না সকাল সকাল, তো শুকাবে কি করে বাচ্চার জামা কাপড়? দিদুন উঠো ও দিদুন, সোনা দিদুন উঠো। কালকে দিদুনকে বসিয়ে রেখেছে ওর মা, আর কি সুন্দর ওর মা পড়ছে, আর ওর মায়ের দিকে দেখছে আর ফুক করে হাসছে। এখন উঠবেই না, 10টা না বাজলে, 10টা 11টা কোনো কথাই নাই ওর। এখনো যদি উঠে তা আবার একটু পরে ঘুমিয়ে যাবে, মানে জোর করে যদি এখন তুলি কিনা তাহলে আবার একটু পরে ঘুমিয়ে পড়বে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বাজে এখন 6:30, তো যাই ওইদিকে সব মশলা টশলা বাটাবাটি করি। 2 কেজি মাংসর মশলা হবে, আবার 1 কেজি নাকি বলে পাঁঠার মাংস নিয়ে আসবে, সেই মশলা হবে। আর সমস্তটাই চেষ্টা করবো পাটাতে বাটা, ঠিক আছে। কালকে আমার শরীরটা খারাপ করছিল, আমি মিক্সিতে একটু ওই যে সয়াবিন পটলের তরকারির মশলা করেছিলাম। আমি যেন মশলা লাস্টে জল দিয়ে গুলে চা ছাকনাতে করে ছেঁকে নিয়েছিলাম, বাকি মশলাগুলো ফেলে দিয়েছিলাম। এতটাই আধকুচরো হয় যে কি বলবো। আমার এই মিক্সিটাও ভালো না বলতে গেলে। এমনিতেই তো মিক্সির মশলা আমার ভালো লাগে না, পছন্দ হয় না, তার মধ্যে মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে। আমার মিক্সির যে কৌটোটা থাকে সেই কৌটোটাও খারাপ হয়ে গিয়েছে, ভালো মতো মিক্সি হয় না। মানে আমার মিক্সিটা ভালো, আর এটা তোর বাবা পরে কিনেছিল। মিক্সিটাতে তোমার হচ্ছে ভালো মতো মানে মশলা মেশিন হচ্ছেই না। তো বলছি যে একটা কিনবো, তো কিনতে দিবে না, বলছে কি হ্যাঁ মানে খারাপ যতক্ষণ না হবে ততক্ষণে কিনে দিবে না। তো চাই পাটাতেই বাটি, আর কি করব। তো চলো পুরো ব্লগটা দেখার জন্য সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। মশলা বাটা হলো, দেখো সব পাটাতে বাটলাম, এত মশলা, ঠিক আছে। আর একটা স্পেশাল মশলা তৈরি করে ওটা আবার বাটতে হবে। তো এটা হচ্ছে আমাদের মাংসর মশলা, আর এটা হচ্ছে দাদার মাংসর মশলা, আর এটা হচ্ছে যে ঘুগনির মশলা, ঠিক আছে। ঘুগনিটা আগে রান্না করে নিই। আর জুথি এইদিকে যে পাঁঠার মাংসটা এত ভালো এনেছে যে কি বলবো, গন্ধ টন্ধ কিচ্ছু নেই একদম, না বল। আমি গন্ধের জন্য আমি বলেছিলাম আনতে হবে না আমাদের মাংস, পাঁঠার মাংসটা এত সুন্দর, দেখো খুবই সুন্দর মাংসটা।
দারুণ হয়েছে। যে দেখো প্রেসারে মটর সেদ্ধ করলাম, কি অবস্থা, জলটা মানে বেশি হয়ে গেছিলো, তো একদম পুরো ওভেন। আর এইখানে কয়েকটা ধোয়া বাসন ছিল, সব থেকে গিয়ে নষ্ট হয়ে গেল জানো। এখন এটাকে আবার মুছবো তারপর আবার রান্না বসাবো, নাহলে ভালো লাগে না, ওভেন পরিষ্কার না থাকলে রান্না করতে ভালো লাগে না। আমি তো মশলা বাটতে পুরো ঘেমে গিয়েছি। আর আজকে এত সুন্দর ঠান্ডা হাওয়া, ওয়েদারটা না কি বলবো, দারুণ, মানে গরমের কোনো ভাবই নেই। আর হোলি না, গরম একদম গরম পড়ে গেলে বেশি ভালো লাগে না, একটু ঠান্ডা ওয়েদারই ভালো লাগে। আর ওয়েদারটা জাস্ট আজকে দারুণ। তো আমার ঘরের ভেতর থেকে না মানে বাইরের ওয়েদার দেখানো যায় না তোমাদের, ওই জন্য দেখাতে পারি না। আমাদের আজকে মাংসটাতে মানে চর্বি কম, মানে মাংসটা খাসিটাও বেশ বড় ছিল না, একটু ছোট সাইজেরই ছিল। তো আমি অত চর্বি সহ নিইনি জানো, বেশি চর্বি সহ নিলে না খেতে মানে ভেতরটা ঘেটে যায়, কম চর্বি ছিল ওটাই ভালো। আর মাংসের সাথে না চর্বিটাও দেয়নি, আমাকে পরে জিজ্ঞেস করলো দিদি চর্বি দেবো, তো আমি বললাম মানে মাংসটা ওজন হয়ে যাওয়ার পরে, তা আমি দেন ফ্রিতে পেলে আবার কে ছাড়ে বলো, চর্বিও দিল আবার মেটেও দিল অল্প। তো যাই, জুতি ওই মাংসটা বেছে আবার ওই মাংসটা, আমাদের মাংসটা বাঁচবে, এই মাংসটা বাঁচা হয়ে গেলে এটাকে ম্যারিনেট করি। দাদা বললো টক দই দিয়ে করো, বলে না টক দই দিয়ে করতে। আমি বললাম যে ভালো করে করো, আমি বললাম যে আমাকে আমার মতো ছেড়ে দাও, আমি কিভাবে করব না করব আমি বুঝে নেব, যদি না হয় তাহলে নিজে রান্না করো। তো বলো ঠিক আছে তোমার মতো করে রান্না করো। এই যে অনেকক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এখন মাটন কষানো হচ্ছে, আর পাঁঠার মাংস কষে টষে দিয়ে দিয়েছি, নিয়ে কোথায় গেল জানি না। ও এই পাঁঠার মাংসটা না ভাগে ছিল কয়েকজনের, তো আমাকে শুধু বললো রান্নাটা করে দাও, তাই করে দিলাম। আমি ভেবেছিলাম কি ওর একার জন্য মনে হয় নিয়ে আসবে, পরে বলছে না এটা 3-4 জনের ভাগে আছে। হ্যাঁ বসাস না ইয়ে, তা আমি না আস্তে আস্তে কষাচ্ছি জালটা কমিয়ে, তাহলে ভালো হয় কষানোটা, আর মাংসটাও সেদ্ধ হয়ে যায়, প্রেসার টেসারেও দিতে হয় না। পাঁঠার মাংসটা না এত ভালো ছিল, কি বলবো, আমি তো একটা কষা খেয়েছি, ঠিক আছে, আর জুথি 2-3টে মানে খেয়েছে, 4 পিস খেয়েছিস, 4 পিস খেয়েছে। এই যে আমাকে বলছিল আর খাবা নাকি, আমি বললাম না খাবো না, মাটন খাবো, খাবো না। তো যাই হোক, আমি ভেবেছিলাম কি পাঁঠার মাংসটা অনেক গন্ধ করবে, কিন্তু না, আমি দেখছি আমার খাসির মাংস থেকে পাঁঠার মাংসটাই দারুণ ছিল। পিসগুলো এত সুন্দর করে কাটিয়ে এনেছে, ওটাই জুথি বলছে যে আমাদের বাড়ির পিস হতে গেলে তখন আর বাবা ভালো করে কাটায় না, কুচি করে নিয়ে আসে, ওটাই জুথি গল্প করছিল। তো আমার না কি বলতো আবার উঠে গেছে ব্যথা, আবার ব্যথার ওষুধ খেলাম, কেন হচ্ছে জিনিসটা আমি বুঝতেই পারছি না। আমি মানে একটু কাজ কাম করে নিচ্ছি, তারপরে উঠে যাচ্ছে ব্যথা, না হাঁটতে পারছি না দাঁড়াতে পারছি, আবার ব্যথার ওষুধ খেলাম, না হলে মনে হচ্ছে কি আমার জীবনটা বেরিয়ে যাবে। এই মা ঘুরে দেখছে, দেখো কথা বলছি তো, তোর সাথে কথা বলেছি আমি, দেখো আমি তোর সাথে কথা বলেছি, আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি। আমিও বলবো তোমার বন্ধুদের সাথে কথা, তুই আমার বন্ধুই না, তুই আমার সতীন, আমার বরকে এখন থেকেই তুই ইমপ্রেস করে দিচ্ছিস, সতীন কোথাকার, সতীন এটা সতীন। কি কান্না, ঘুম থেকে উঠে বাপ রে বাপ, মনে হচ্ছিল যে এইটা ছিল তখন, মনে হচ্ছে পাগল হয়ে গেছে, কান্নার চোটে। কি রাগ, মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে, এত রাগ হয়েছে। গোটাই বরের মতো রাগ করছো, আমার বরের মতো রাগ হয়েছে তোমার, আমার বরের মতো রাগ হয়েছে না, শুনছি।
তুমি রং খেলবে না আজকে? তুমি আজকে রং খেলবে না? বাড়ির মধ্যেই আমরা সবাই বন্দি, ঠিক আছে? রং টং খেলি না, রং আবির এগুলো আমি পছন্দ করি না। জুতিরও খুব একটা মানে ইচ্ছে নেই খেলার, মানে আগে খেলতে, এখন আর অত ওর ইচ্ছেও নেই খেলার। আর তিতলির খুব ইচ্ছে। তো তিতলি বলছে আমি কি এখানে, শুনছে আমার দিকে মুখ ঘুরিয়ে, বলছে আমি কি এখানে খেলতে পাবো না? আমি কি এখানে খেলতে পাবো না? আমার কি ইচ্ছা হয় না খেলার? আমাকে বাড়ি থেকেও বেরোতে দিচ্ছ না। এই পাড়াটুকুরটাতে কাউকে খেলতেও দেখছি না আমি, তো ওই কার সাথে খেলবে বলো তো? আমাদের এই জায়গাটুকুটা না, মানে কেউ সেরকম অত বেরোয় না, কিছু না। তো আমি কোথায় পাঠাবো? আজকালকার তো দিনকাল ভালো না যে এদিক ওদিকে পাঠিয়ে দেবো। আছে ওই আশেপাশে ওইগুলোতে সব খেলছে বাচ্চা কাচ্চারা, তো দিনকাল তো ভালো না, না বলো? সাথে যদি একজন কেউ থাকে বাড়ির বড়, তাহলে ঠিক আছে, যে না সাথে নিয়ে যাচ্ছি, খেলিয়ে নিয়ে আসি। আর হচ্ছে সেরকম তো সাথে কেউ থাকার নেই যে ওকে পাঠাবো। তাই ওর রাগ হয়ে গেছে, তো বলছে নাকি বিকেলের দিকে আমার পিসির বাড়ির ওই দিকে যাবে। আনলাম তোর বাবার কাছ থেকে শুনবি, শুনে তারপরে যাবি। বদ্দার ছেলে ফোন করেছিল, বলছে পিসি তুমি আসো আসো, পিসি আসো। আমি বললাম দেখো শোনা, এত দূর থেকে যাব, দিনকাল ভালো না, রাস্তাতে সব ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে থাকে, ভাড়ও খারাপ, অনেক লোকজন থাকে রাস্তায়। তখন ওই, আর ওর বাবা তো যাবেও না, বলেও লাভ নেই। তখন ওই যাবো মেয়ে ছেলে, আর গিয়ে তখন কি হবে না হবে, আস্তে আস্তে তখন দেখা গেলো তো রাত হয়ে গেল। তো আমার খুব ভয় লাগে জানো এই দিনগুলো বেরোতে। তো আমি বললাম অন্য দিন যাবো। ও দাদার ছেলেরও মন খারাপ হয়ে গেছে। তো এই হচ্ছে মাটন, আমার ফাইনাল লুক। মটন এমনভাবে সেদ্ধ হয়েছে, তোমাদের দেখাই, দাঁড়াও, কই দেখতেই পাচ্ছি না। নাল্লির পিসগুলো সব ছুটে ফুটে চলে গেছে, নাল্লি ফাল্লি সব একদিকে হয়ে গেছে, বুঝছো? টক দই দিলে এত সুন্দর সেদ্ধ হয়। এই দেখো নাল্লি, এই যে বুঝেছ, আর দেখতেও সেই হয়েছে। তো এখন এই যে তিতলিকে ভাত দিব, দাদুকে ভাত দিলাম, এখন তিতলিকে ভাত দেবো। আর ওভেনটা তো আবার চেয়ার আপ পাল্টে গেছে। তিতলিকে ভাত দেব, দিয়ে হচ্ছে আমি আর জুথি পরে খাচ্ছি। কিচ্ছু করিনি, শাক করবো ভেবেছিলাম, কিন্তু আর করলাম না, ভালো লাগছে না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না ব্যথায়। সেরকম গরম গরম ভাত আর গরম গরম মাটন। আমার মাটন ভীষণ ভালো লাগে জানো, কিন্তু সেরকম অত খাই না। হ্যাঁ হয়ে যায় মাসে একবার। আজকে না আলু দিইনি কিন্তু আমি মাংসতে, জানো, কারণ আলু ছাড়াই করতে ইচ্ছে করলো, ওই জন্য। দেখলি আবার কাটাগুলো খেতে পারবে না, বকর বকর করবে, কাটা দিয়েছো কেন? থাক, এখানেই থাক, কড়াইয়েই থাক, কারণ এটা গরম করে করে না হলে খাওয়া যাবে না। এত ঘুমিয়েছি আমি যে কি বলবো, অনেক সকালে উঠেছিলাম, তো কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি আর অনেক সকালে উঠেছিলাম আজকে। এত ঘুম পাচ্ছে, আমি মানে কি বলবো, আমি চোখ টোক কিছু খুলতে পারছি না। তারপরে দেখছি যে 8টা বেজে গিয়েছে, তিতলি আমাকে আবার ডাকলো, দাদুকে আবার খেতে দিলাম। তিতলি বলছে আমাকেও দিয়ে দাও মা। তো আমি আর রাত্রে সেরকম আর কিছু রান্না করব না, অল্প ভাত আছে, ওর বাবার হয়ে যাবে। আর তিতলি তো মাংস হলেই তো মুড়ি দিয়ে খায়,
তা আমরাও ভেবেছি একটু মুড়ি দিয়ে অল্প করে খেয়ে ঘুমিয়ে পড়বো, না রুটি করবো না ভাত করবো, আর কিছু করবো না। আমার চোখে এখনো কিন্তু অনেক ঘুম, ঠিক আছে। তোমাদের মানে আমাদের হোলি তোমাদের দেখিয়ে দিলাম আমরা কেমন হোলি উৎসব করি, ঠিক আছে। রং টং খেলিও না, বাইরেও বেরাই না, কিচ্ছু না, না আবির খেলি না রং খেলি। আবিরটা খেলি না বলতে কি, ওই যখন আগে শ্বশুর বাড়ি বাবার বাড়ি কাছে ছিল তখন হচ্ছে যেতাম একটু বিকেলে, বাবা মায়ের পায়ে আবির দিতাম, তখনই ওই বৌদি টৌদিরা ভাই টাইরা দিত, ব্যাস তখনই ওই মাথাতে আবির টাবিরটা নিতে হতো। এবার যাইও নি তো, এবার আর কোনো আবির টাবিরের কোনো কিছুই নেই। এখন এখানে তিতলি খেতে বসলো, খাক তিতলি। ওদিকে দিদুনটাকে নিয়ে এত জ্বালা হয়েছে। তিতলিকে এখন এখানে মুড়ি দিয়েছি, খাচ্ছে তিতলি। আর না মাংসগুলো যেন এত সেদ্ধ হয়েছে, ভেঙে গিয়েছে সব মাংস। আর এখানে এই যে দিদুন কি যে হয়, দেখো দেখো দেখায়, দেখো এই দেখো, দেখছো দেখো, সোনা দিদুন, সোনা দিদুন। আর এত রেগে গেলে না মাথার চুলগুলো ধরে ধরে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নাই করে দিয়েছে। আগে তো পারতো না। সোনা দিদুন, সোনা দিদুন, দেখো এই দেখো, দেখেছো? না না তাকিও না এখন না। আমি আবার ঘুমিয়ে পড়লাম, এখন বলছি কি তোমার পায়ে আবির দিব, টাকা বের করো। এখন না বাবা আসুক তারপর। আমি এখন ঘুমালাম, টাকা বের করবো, ঘুমিয়ে পড়বো, ঘুম পাচ্ছে খুবই। বাবা আসলে কিন্তু উঠা। আমি 20 টাকা নিতে, তুই 20 টাকা। ও তা আমিও তো দিব, আমিও তো দিব টাকা নিচ্ছি না, আমিও তো দিব। আমি 100 নিব। সাইড নিব না, দরকার নাই ওটা, আমি 100 টাকা নিব। আমি কি বলছি না, মাকে দিচ্ছি। ধর আমি দিয়ে আসি রে। আবির খেলবি তো করছিলি। 10 টাকা বেশি দিয়ে দিলাম। এই আমাকে দিস না বেটি আছে দেখে, জুতা মুতা কি করে রেখেছে। আমি 100 টাকা নেব। না না আমি 100 টাকা নেব। ধর পুরো চুলে লাগিয়ে দিলাম। ওই জন্য 10 টাকা আবার চিল্লাচ্ছে। আমি 100 টাকা নেব। 100 টাকা নাই। আচ্ছা না না কালকে ওই 50 টাকাটা দিয়ে দাও, 50 টাকাটা দিয়ে দাও যেটা আমাকে দেখাচ্ছিল।